আজকে ডক্টর ইউনূস সাহেবরা তারা সম্মানিত নন। সম্মানিত কে? বেনজির। সম্মানিত কে? আজিজ। কি মানে ব্যাকগ্রাউন্ড ভাই, মানে সে বলার মতো নয়। বেনজিরের ওয়াইফের নামে 646 বিঘা জমি, মানে ফ্ল্যাট সারা দেশেই তাড়িয়ে। এবং এই ভদ্রলোক বেনজির সাহেব তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে তোমরা সৎভাবে চলো, তোমরা ন্যায়সঙ্গতভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা যেমন বিশ্বাস মানে বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন উপদেশ দেয়, তখন সেটাই মনে হয়। যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছেন? যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে মেয়ের নামে সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন। কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। কত বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন, বিচার বিহর্বিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে।